গ্রিন টি। আজকে বৃষ্টি হচ্ছে না, আমি বেরোচ্ছি। আর আমার মাথাটা গেছে গরম হয়ে। কেন গরম হয়েছে? স্কুলে আমি একটা আমার বেস্ট ফ্রেন্ড আছে। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখানে খুব ভালো আছি। আজকে হলো টিউসডে, মঙ্গলবার। চলো ভিডিওটা স্টার্ট করি। ঘরের সমস্ত কাজ করে এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু মঙ্গলবার, বজরংবলীর পুজো হবে, ওই জন্য আগে পুজোটা করে নিয়েছি। এখন বাজে 9:45। হ্যাঁ, 9:45 বাজে এখন। আমার ঘর দোর মুছে পুজো টুজো করা সব হয়ে গেছে। এবারে আমি নিজের জন্য বসেছি এই যে গ্রিন টি আর 2টো বিস্কুট। এটা আমি খাবো। একটু গ্রিন টিটা ঠান্ডা হোক, অনেকটা গরম আছে। সবে বানালাম, হাজব্যান্ডকে চা করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে কাজে। আমি তখন ওয়াশরুমে ঢুকে চান টান করে পুজোটা দিয়ে নিলাম। ও ততক্ষণ চা খেয়ে চলে গেল। এবার আমি পুজো দিয়ে নিয়েছি, এবার আমি খাবো। এখন ওতে অনেক টাইম, সবে 9:50। তো আজকে ভাত হবে না। আমি কালকেরও ভাত খাইনি, আজকেরও খাবো না, যেহেতু আজকেরও শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবার। তো আজকেরও আমি খাবো না, মানে 2 দিন ভাত না খেয়ে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার মন চেয়েছে তাই আমি করছি, কেউ আমাকে বলেনি। তো আজকে হবে পরোটা আর আলু চচ্চড়ি। তো আমি একটু পরে আলু চচ্চড়িটা বানিয়ে রেখে দেবো আর ময়দা মেখে রেখে দেবো। ছেলে যখন মানে এসে যাবে স্কুল দিয়ে, আমি ওকে যখন নিয়ে আসবো, নিয়ে আসার পর আমি পরোটা গরম গরম ভাজবো। যতক্ষণ ফ্রেশ হবে আমার ততক্ষণ পরোটা ভাজা হয়ে যাবে। ওই জন্য তো কোনো অত কাজের চাপ নেই। ঘরেরও কাজ হয়ে গেছে, সবে 9:50, অনেক টাইম হাতে। ঘরেরও কাজ হয়ে গেছে আর রান্নারও অত নেই। আলু চচ্চড়ি করতে আর কতক্ষণ লাগে। আর ময়দা মেখে তো রেখে দেবো, এখন ভাজবো না। তো এই ব্যাপার। আর টিফিনটা কিছু একটা জোগাড় করি, কারণ কি কালকে রাতে সেই ফল খেয়েছি, তো আমার খিদে পাচ্ছে হালকা হালকা। এখন বিস্কুট খেয়ে একটু বসি, ভিডিওটা এডিট করা আছে, পাবলিক করব। তো ওটা করে তারপর টিফিনের কিছু জোগাড় করি, দেখি টিফিন কি করা যায়। একটু পাউরুটি ভাবছি এনে বানাই, কারণ কি খুব খিদে পেয়েছে। আর ওদেরও কালকে না ভালো করে কিছু খাওয়া হয়নি, রান্না বান্না করতে বারণ করলো, যেহেতু আমি খাবো না বলে বারণ করলো। সেরকম একটা ওদের না ভালো করে খাওয়াও হয়নি। ছেলেকে তো সকালে দুধ বিস্কুট পেট ভরে খাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে, আর টিফিনও দিয়ে দিয়েছি। তো ও তো খেয়ে নেবে। হাজব্যান্ডে ভালো করে খাওয়া হয়নি, ওই জন্য। আর আমারও খিদে পেয়েছে, ভাবছি টিফিন একটু কিছু বানাই, তাহলে অন্তত খাওয়া এখন হবে। আবার সেই দুপুরবেলা পরোটা খাওয়াবে, ওরাও পরোটাই খাবে, বললো ভাত খাবো না। পরোটার কাছে নিরামিষি ভাত আর কি হবে, মাছ মাংস হলেই খেত, নিরামিষি ভাত তো, তাই জন্য সব ভাত বারণ করে পরোটার দিকেই গেছে। তো যাই হোক, ওই পরোটা ভাজা হবে, এই খাওয়া দাওয়া হবে। তো এখন বসি, গ্রিন টিটা খাই, একটু ঠান্ডা হোক, তারপর দেখছি ওকে ফোন করি যে টিফিন কি বানাবো, জিজ্ঞাসা করছি। দেখছি যদি সুজি টুজি হয় সুজি বানিয়ে নেবো, দেখছি কি বানাই। রেডি হয়ে গেছি ওকে আনার জন্য, এবার যাচ্ছি আনতে। বৃষ্টি আজকে পড়ছে না, ভালো হয়েছে, কারণ কি যখনই আমি বেরোই তখনই বৃষ্টি হয়। তা আজকে বৃষ্টি হচ্ছে না, তা আমি বেরোচ্ছি। এখানে রান্নাও মোটামুটি হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে কুকারে আলু ঝোল করেছি, কিন্তু ঝোলটা একটু দেখছি বেশি হয়ে গেছে। এসে আমাকে জলটাকে শোকাতে হবে একটু, অনেকটা বেশি জল, এতটা জল ভাল লাগে না। আর বানিয়েছি হচ্ছে এই যে সুজিটা একদম পারফেক্ট হয়েছে, এই দেখো সুজি একদম পারফেক্ট। আর এখানে আমি আটা আর ময়দা মিলিয়ে মেখে রেখেছি, এটা এসে ভাজবো। আটা আর ময়দা মানে মিশিয়ে তেল দিয়ে মেখে রেখেছি, এসে ভাজবো। আজকে পরোটা ভেবেছিলাম করবো, কিন্তু পরোটা করবো না, লুচি করবো। কাল থেকে ওদের সেরকমটা ভালো করে খাওয়া হচ্ছে না, তো লুচিই করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, ঘরের বানালো লুচি তো। তো লুচি, আলু তরকারি আর সুজি, একদম বেস্ট খাবার, মানে বেস্ট লাঞ্চ। আজকে একটু অন্যরকম লাঞ্চ, সবসময় তো লাঞ্চে আমরা ভাতই খাই, আজ একটু অন্যরকম লাঞ্চ। একটু ঝোলটা এসে শোকাতে হবে, অনেক বেশি ঝোল। তো এখন বেরোই, ওকে আনতে যাই। বৃষ্টিটা আসার আগে যেন ঢুকে, আকাশ পুরো কালো হয়ে এসছে, বৃষ্টি না আসলেই ভালো হয়, যেন ঘরে ঢুকে যেতে পারি। তা আর এখানে কতগুলো দোকানও এনে রেখেছে, এগুলো আর গোছানো হয়নি, এসে গোছাবো। বিস্কুট, চিড়ে ভাজা, এগুলো টুকটাক লাগে না, মাঝে মাঝে টুকটাক খিদে পায়, কোনো সময় টিফিন করতে ইচ্ছা করে না, এই টুকটাক খেয়েই একটু চা খেয়ে নিই সন্ধ্যাবেলা করে, ওই জন্য এগুলো এনে রেখেছে। এগুলো থাক, ঘরে টুকটাক আনা থাকে, শেষ হয়ে গেছে, এনে রেখেছে। এসে আমি গোছাবো, এসে আমি আগে লুচি ভাজবো, ওকে বাথরুমে পাঠিয়ে তারপরে আমি এগুলোকে গোছাবো। তো এখন বেরোই, নাহলে আবার বৃষ্টি টিষ্টি এসে যাবে আর দেরিও হয়ে যেতে পারে। স্কুল দিয়ে এসে
আমি বসিনি, 5 মিনিট জাস্ট বসেছি, বসে আমার লুচি ভাজা দেখো হয়ে গেল। এই যে লুচি ভেজে নিয়েছি, মেখে গেছিলাম তো তাড়াতাড়ি হয়ে গেছে। আমি একা ভাজিনি, ওর পাপা আমাকে হেল্প করে দিয়েছে, আমি বেলেছি, ওর পাপা ভেজেছে, ওই জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে তরকারি এখানে শুকনো করে নিয়েছি, একটু ঝোল ঝোল রেখেছি, কেন কি ওর পাপা একটু ঝোল ঝোল দিয়েই খেতে ভালোবাসে, একদম যে গাঢ় গাঢ় হয় না ওই রকম তরকারি ওর পাপা খেতে ভালোবাসে না, একটু ঝোল ঝোলই রেখেছি। তো ওর পাপা হাতে হাতে করে দিল বলে আমার তাড়াতাড়ি করে হয়ে গেল। আর হেঁটে আসি তো হাঁপিয়ে যাই। তো আমি এখনো জামা কাপড় ছাড়িনি, আমি জানি যে লুচি ভাজতে গেলে আমি ঘেমে যাব, ওই জন্য এবার ভেজে নিয়েছি। এবারে আমি একটুখানি ফ্রেশ হয়ে নাইটিটা পরে একটু বসি 2 মিনিট, তারপর খাচ্ছি। এক্ষুনি যদি খাই না মুখে গ্যাসটা চলে গেছিলো, লুচি ভাজার ইচ্ছা করবে না খেতে, গাটা গোলাবে। তো একটা ঘটনা তোমাদের বলছি, দাঁড়াও। আজকে পুরো স্কুল ছুটি হয়েছে আর আমার মাথাটা গেছে গরম হয়ে। কেন গরম হয়েছে? ওই যে দুটো বন্ধুর সঙ্গে সবসময় কথা বলতো না, যেটা নিয়ে আন্টি কমপ্লেন করেছে আমাকে, তো আমি ওই বন্ধু দুটোর সঙ্গে বেশি কথা বলতে বারণ করেছি। আমি বলছি পড়াটা করে নিবি, তারপর গল্প করবি, পড়াটা বন্ধ করে গল্প করবি না। মানে বারণ করেছি, মানে মিশতে বারণ করিনি, মানে আগে পড়া কমপ্লিট করবি, তারপরে করবি, তারপর টিফিন টাইমে গল্প করবি। এবারে ও কথা বলছে না বলে তার মধ্যে একটা বাচ্চা কি করেছে, পুরো ওর জামা পুরো সাদা প্যান্ট, আমি যদি পারি আমি ফটোটা সাইডে লাগিয়ে দেবো বা এরপরে দিয়ে দেবো ক্লিপটা, একটা ফটো। তো পুরো সাদা প্যান্ট পুরো লাল রং ফেলে দিয়েছে। মানে কিরকম হয় বাচ্চাটা বলো তুমি, এত বদমাইশ, মানে কিরকম রাগটা ওঠে। পুরো সাদা প্যান্ট, আজকে ওর পিটি ছিল, পিটির ড্রেস আলাদা, পুরো সাদা প্যান্ট পুরো কালার করে দিয়েছে। এখন ওইটা কি করে যে আমি উঠাবো আমি জানি না। আমি আগে এসে ওই প্যান্টটাকে ছাড়িয়ে ভ্যানিসে ভিজিয়েছি, আর কি করে উঠবে প্যান্টটা আমি জানি না, এখন ভিজিয়ে রেখেছি। তারপর জায়গা প্রথমে ভেবেছিলাম আন্টিকে কমপ্লেন করবো, তা ভাবছি যে না, ছোট বাচ্চা আছে, কমপ্লেন করবো কোথায়, ওকে বকবে টকবে। আমি বাচ্চাটাকেই বলবো বাবু এটা কেন করেছে, এটা তোর করা উচিত হয়নি, বাচ্চাটার সঙ্গেই বলবো কথা, ওর মা বাবাকেও বলবো না, স্কুলেও বলবো না, কোথায় বকবে, বা ছোট বাচ্চা তো তাই জন্য ভাজি বলবো না, থাক ওকেই বাচ্চাটাকেই বলি, তারপর দেখা যাবে যদি আন্টি কিছু বলে তখন আন্টিকের সঙ্গে কথা বলা যাবে। তো এই অবস্থা, মানে মাথাটা আমার এত গরম হয়ে গেছে না, সাদা প্যান্টটাও পরবে কি করে, আবার থার্সডে মানে বৃহস্পতিবার আছে, আজকে তো টিউসডে, একদিন বাদ দিয়ে আবার আছে। আমি প্যান্টটা ভিজিয়ে রেখেছি, এখন জানি না আমি উঠবে কি না উঠবে, যদি না ওঠে আমাকে আবার প্যান্টটাকে কিনতে হবে, পুরো সাদা প্যান্ট। মানে কি বলবো, এতটা রাগ উঠছে না, এখন কিছু করাও নেই, ওরা ওই বাচ্চাটাও ছোটো, এরই বয়সী। তো যাই হোক, এখন যাই ফ্রেশ হয়ে নিই, ওকেও চানটা করিয়ে দিই, তারপরে আমরা একটুখানি বসে তারপর খেয়ে নেবো। আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, এও ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ হয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি। কি হয়েছে বল স্কুলে? স্কুলে আমি আমার বেস্ট ফ্রেন্ড আছে শ্রেয়ান, ওকে আমি কাটতে করে দিয়েছি, ওর সঙ্গে আর বক করি না। তো হ্যাঁ, তো ও বারবার আমাকে ফ্রেন্ড হতে বলছে, এত ডিস্টার্ব করছে না কি বলবো। আজ না শ্রেয়ান আমার পেন্সিল হারিয়ে দিয়েছে বেঙ্গলি ক্লাসের পর 8 ক্লাস হলো, 8 ক্লাসে পুরো আমার ওই যে আমার স্কুলের পিটির প্যান্টে হোয়াইট কালার প্যান্ট থাকে, ওর মধ্যে পুরো লাল কালার ভর্তি করে দিয়েছে। শোনো রুদ্র আরেকটা ফ্রেন্ড আছে আমার বেস্ট ফ্রেন্ড, ও আমাকে আমার প্যান্ট ওরকম কালার লেগে দেখে ও নিজের প্যান্টে নিজে কালার করেছে, আর বলছে যে আমি কালার করিনি, নিজে লেগে গেছে। তো এই অবস্থা করেছে স্কুলে, রোজ এক একটা কাহিনী এদের, বেশ ভালোও লাগে শুনতে, আবার রাগও ওঠে। যাই হোক, এই যে আমি খাবার বেড়ে নিয়েছি, দেখো আজ খাবারটা দেখতে দাঁড়া দেখাচ্ছি। আজ লাঞ্চ থালি দেখো, লুচি, আলুর তরকারি আর সুজি, হেভি একদম। তো আমি বেড়ে নিয়েছি সবার খাবার, একটা থালা তোমাদের দেখালাম, খাবার সবার বেড়ে নিয়েছি, এবারে যাচ্ছি বসে খাবো ঘরে। এই খাবার হয়েছে ডাইনিং টেবিলে, তো খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এমনি আমরা ভাত নিয়ে উঠে যাচ্ছি ডাইরেক্ট বিছনায়। আমরা বিছনায় কেন খাই বলতো? টিভি দেখার জন্য। টিভি তো যাই হোক, এখন এই খাবার হয়েছে, তো এই খাবার নিয়ে তোর বিছনাতেই খাবো। ডাইনিং টেবিলটা আমাদের নামেই আছে, খুব কমই বলতে গেলে ইউজ করে, ওই মাছ মাংস হলে তখনই ইউজ হয়, না হলে আমরা সবসময় বিছনাতেই খাই। তো যাই হোক, এখন যাই খাবারগুলো দিয়ে, ওদের বাড়া হয়ে গেছে, এখন দিই বিছনায় গিয়ে, কাপড় বিছানো আছে বিছনায়, এখন দিয়ে তিনজন মিলে খেয়ে নিই, তারপরে দেখি কি করা যায়। ওকে একটু পড়তে বসাবো, আমি একটু রেস্ট নিয়ে নেবো।
গুড ইভিনিং সবাইকে। তো ঘুম থেকে উঠে একে একটুখানি পড়িয়ে দিলাম, মানে লিখে নিল লেখাটা। ও দুপুরে ঘুমিয়ে পড়েছিল, আজকে যেহেতু পড়তে বসতে দিয়েছি আজকে ওর ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছিল, পড়া করেই ঘুমিয়েছে অবশ্য। গুড ইভিনিং বলো। গুড ইভিনিং। এখনো ঘুম ভাঙেনি, আর তো শুতে ইচ্ছা করছে। আরও শুধু ইচ্ছে করছে, রাতে পাহারা দিবি। তো এখন ওর লেখা হয়ে গেছে পড়ে, এখন আমরা টিফিন করতে বসেছি। এই যে সুজি, সেই যে দুপুরে বানিয়েছিলাম কেউ সুজি খায়নি, সব ওই লুচি তরকারি খাওয়া হয়েছে, তাই জন্য ওই সুজিটা পড়ে আছে। ঠিক আছে, এটা এখন টিফিন হয়ে যাবে। আর রাতে আজকে হবে ভাত, ভাত ডাল তো হবে, এবার তার সাথে কি হবে এখনো ডিসাইড করিনি, দেখা যাক কি হবে। রান্নাঘরে যাই, এর আন্টি আসবে যখন তারপর রান্নাঘরে যাবো। এখন সুজি খেয়ে নিই, সুজি খেয়ে তারপরে একটু বসবেও, টিভি দেখবে, তারপরে আরও একটু পড়া বাকি আছে করবে, তারপরে আমি রান্নাঘরে যাব, তারপর ডিসাইড করব যে কি রান্না হবে। তা এখন সুজি দিয়ে দে, সুজি খাক, তারপরে ডিসাইড হোক কি রান্না হবে। ওর ম্যাম এলো, ও পড়তে বসলো, আমি এসছি এবার রান্নাঘরে সবে, তখন থেকে ঢুকিনি সন্ধ্যে থেকে, এখন 8টা বাজে এই সবে ঢুকলাম। তো এই বাসন বসাবো, এবার সব কটা রাখবো জায়গায়, আর এখন বসাবো চা। আর রাতে ডিসাইড হলো কোনো সবজি হবে না, যেহেতু লুচি খাওয়া হয়েছে, রিচ তো একটু লুচিটা বলো পেটটা ঠিক হবে না তো খাওয়া, তাই জন্য ভাত ডাল আলু সেদ্ধ বানাবো। তো ওটা আমি গরম গরম রাতের দিকেই বানাবো, এখন আমি বসাবো না ভাত ডাল। এখন আলু সেদ্ধটা করে নিই, চাটা একদিকে বসিয়ে গ্যাসের, একদিকে আলু সেদ্ধটা করে নিই, আর ভাত ডালটা আমি মানে চালটা ধুয়ে রেখে দেবো আর ডাল ধুয়ে রেখে দেবো, ভিজুক ওটা ততক্ষণ। আমি ওই রাত্রি 9:30 নাগাদ ভাত ডালটা বসে দেবো। আমরা তো খাই সেই 11টা নাগাদ, 10:30, 11:15, 11টা এরম টাইমে খাই। তো এখন ওই জন্য পরেই বসাবো ভাত ডাল, একটু গরম গরম খেতে ভালোই লাগবে, শুধু ভাত ডাল আলু সেদ্ধ তো একটু আচার দিয়ে খেয়ে নেবো। আর আমি এখন খাবো না, একটু দেরি, আজকে তো আমি দেরিতেই খাবো ভাত ডালটা, কেন কি আজকে তো আমি বললাম মঙ্গলবার, আজকে তো আমি ভাত খাবো না, ওই জন্যই তো লুচি করা হলো। এখন ভাত ডাল হচ্ছে, ওটা আমাকে সেই 12টা বেজে যাবার পর আমায় খেতে হবে, ওই জন্য ওটাই খাবো আমি। আর যদি ইচ্ছা হয় তাহলে শুধু, যদি দেখি তার আগে যদি খিদে পাচ্ছে, আমাকে শুধু সুজি খেয়ে আছি, যদি দেখি তার আগে ইচ্ছা হচ্ছে তাহলে ওই আলু তরকারি একটু আছে, ওটাই আমি শুধু খেয়ে নেবো। লুচি টুচি কিছু নেই, আমি অল্প করেই লুচি করেছিলাম, শেষ হয়ে গেছে লুচি। তো ওই আলু তরকারি শুধু তাহলে খেয়ে নেবো, আর না হলে 12টা অবধি ওয়েট করবো, 12টা বেজে যাওয়ার পর খাবো, দেখা যাক কি হবে। ভাত ডালটা তো করি, আজ না হলেও বেঁচে গেলেও কাল লেগে যাবে কাজে, করে রাখি, তারপর দেখা যাবে খাই কি না খাই, ওরা তো খাবে, তারপরে আমারটা আমি দেখে নেবো। যদি আগে খিদে পায় আমি শুধু তরকারি খেয়ে নিয়ে শুয়ে পড়বো, মুড়িও তো খেতে পারবো না আজকে, চালের জিনিস যেহেতু, তো তরকারি খেয়ে নেবো, ওরা ভাত ডাল খেয়ে নেবে। আর যদি দেখি একান্তই অনেক খিদে পাচ্ছে তাহলে আমি 12টা অবধি ওয়েট করব, তারপরে আমি খাবো। তখন চাটা বসাই, তারপরে দেখা যাবে রান্না নয়, খাওয়ার ব্যাপারটা দেখা যাবে। রান্নাটা আগে সেরে নিই, তারপর খাওয়ার ব্যাপারটা দেখা যাবে। তো আমাদের এই জাস্ট ডিনার কমপ্লিট হলো। কি খেলি বল? ভাত ডাল চোখা। ভাত ডাল আলু সেদ্ধ, আলু মেখে। এখন কটা বাজে জানো? দাঁড়াও, দেখতে পাবে না, আমার লাইটটা পড়ছে, দেখা যাচ্ছে না। 1:45, 12টা বেজে গেল। তারপরে খাওয়া দাওয়া করতে করতে সব পরিষ্কার টরিষ্কার করে এখন 1:45 বাজে, এখনও বিছনা হয়নি, মানে শুতে শুতেই 1:15-20 হয়েই যাবে। তো এই এখন শুয়ে আবার সেই আমি সকালে উঠবো। তো যাই হোক, আজকে ভিডিওটা বাস একটুখানি, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা করে কমেন্টস করে দিও। টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, গুড নাইট।